আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া বাররো ৩৬ বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, ইয়া বাররো ৩৬ বার পড়লে কি হয় সে বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল, এই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। দেখলে বুঝতে পারবেন আপনার জন্য কত উপকারী এই আমল। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কী বলছি? ইয়া বাররো ৩৬ বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন। তবে এই আমলটি করার আগে আপনি উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। আর কেউ যদি পবিত্র হয়ে কোনো একটি আমল করে সেটার গ্রহণযোগ্যতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। বিদায় পবিত্র হয়ে উজু করে আপনি আমলটি করবেন। মনে করে আপনি পবিত্র হয়ে উজু করে নিলেন, এরপরে আমলটি করার জন্য বসলেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি পড়বেন। হয়তো আঙ্গুলের গিরার মধ্যে পড়বেন অথবা তাসবিহ নিয়ে নেবেন যেন কোনো ভুল না হয়। কি পড়বেন? ইয়া বাররু 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 ইয়া বাররু। এরকমভাবে আপনি ৩৬ বার ইয়া বাররু পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যার জন্য আমলটি করেছেন তার দিকে ফিরে বা তার দিকে একটি ফু দিবেন। যদি সে কাছে থেকে, আর যদি কাছে না থাকে, যেদিকে তাকে সেদিকে ফিরে আপনি ফু দিয়ে দিবেন। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে এভাবে ৩৬ বার ইয়া বাররু এবং শুরুতে এবং শেষে দুরূদ শরীফ এবং ইস্তিগফার যদি পড়া হয় তাহলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি এই আমলটি করতে পারলে, অর্থাৎ এটা একটি বশীকরণ আমল। আপনি যদি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান, আপনি যদি আপনার স্বামীকে বাধ্য করতে চান, আপনি যদি আপনার মনের মানুষকে বাধ্য করতে চান, এই আমলটি করবেন। আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে গিয়েছে, আপনার কথা শুনতেছে না, পরকীয়া করতেছে বা যে কোনো অন্যায় কাজ করতেছে, আপনার কোনো দিক নির্দেশনে মানে না, ওই স্ত্রীর জন্য এই আমলটি করবেন। ইনশাল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে। আপনার স্বামী আপনার অবাধ্য, আপনার স্বামী আপনাকে মোহাব্বত করে না, অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করে বা যে কোনো ভাবে আপনার কাছে আসতে চায় না, আপনাকে দেখতে পারে না, অথচ আপনার কাছে আপনার ঘরে সন্তানেদের আছে, তাদেরকে নিয়ে আপনি চলতেছেন, কিন্তু সে কোনো খোঁজখবর নেয় না। এমত অবস্থায় আপনি এই আমলটি করেন, আপনার স্বামী বাধ্য হয়ে যাবে। অথবা আপনি আপনার মনের মানুষকে কাউকে চাচ্ছেন যে সে আপনার হয়ে যাক, হালালভাবে সে আপনার হয়ে যাক, কিন্তু সে আপনার হচ্ছে না, আপনি তাহলে তার জন্য এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ এই আমলটি যদি সঠিকভাবে, নিয়মিতভাবে, এই সহজ আমলটি যদি আপনি করতে পারেন, যার জন্যই করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য বাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনতে সে বাধ্য। যে কোনো কথা বলবেন সে শুনবে, আপনার জন্য একেবারে
পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, সঠিকভাবে আপনি আমল করবেন, কোনো অবৈধ কাজের মধ্যে, হারাম কাজের মধ্যে ব্যবহার করবেন না ইনশাল্লাহ। এটা অত্যন্ত কার্যকরী আমল। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন মানুষেরা দেখে আমল করতে পারে, অবাধ্য স্ত্রীকে যেন বাধ্য করতে পারে, অবাধ্য স্বামীকে যেন বাধ্য করতে পারে, অবাধ্য সন্তান যারা আছে তাদেরকে যেন বাধ্য করতে পারে ভিডিওটা দেখে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।